চ্যাট জিপিটি। কৃত্রিম বুদ্ধিমত্তায় নতুন সংযোজন চ্যাট জিপিটি গত বছরের নভেম্বর মাসে এটি লঞ্চ করে। AI powered tool Chat GPT has become a global phenomenon. Maybe you've heard of it. If you haven't, then get ready, because this promises to be the viral sensation that could চ্যাট জিপিটি আজ গুগলকে টেক্কা দিচ্ছে। গুগল কি হেরে যাবে চ্যাট জিপিটির কাছে? কি এই চ্যাট জিপিটি, কোথা থেকে বা এলো এই চ্যাট জিপিটি, গুগলকে কিভাবে টেক্কা দিচ্ছে চ্যাট জিপিটি, এই সমস্ত প্রশ্নের উত্তর আজ এই ভিডিওতে আমি ক্লিয়ার করে দেবো। আর আমি জানি আপনাদের সময় অনেক মূল্যবান, তাই এই ভিডিওটা চ্যাপ্টার ওয়াইজ ভাগ করে দিয়েছি। আপনারা যে চ্যাপ্টারটা দেখতে চান সেই চ্যাপ্টারে ডাইরেক্ট স্কিপ হতে পারে। আর আমরা অনেক রিসার্চ করে আপনাদের জন্য নতুন ভিডিও বানিয়ে থাকি, তাই অবশ্যই আমাদেরকে উৎসাহিত করার জন্য ভিডিওটি লাইক এবং শেয়ার করে দেবেন। আর এরকম নলেজেবল ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। সো চ্যাপ্টার 1, চ্যাট জিপিটি হলো চ্যাটবট। কি চ্যাটবট? চ্যাটবট মানে আপনি যার সাথে চ্যাট করতে পারবেন, আপনি চ্যাট করছেন এবং উল্টো দিক থেকে রোবট আপনার যে কোনো প্রশ্নের উত্তর সঠিক এবং পারফেক্ট অ্যান্সার দিয়ে দিচ্ছে। এর আগে কি কোনো চ্যাটবট ছিল না? হ্যাঁ ছিল, যেমন অ্যালেক্সা, সিরি, গুগল অ্যাসিস্ট্যান্ট। বাট সেই সব চ্যাট বটে আপনারা কিন্তু আপনাদের পারফেক্ট অ্যান্সার পেতেন না। চ্যাপ্টার 2, চ্যাট জিপিটি কী কাজ কিভাবে করে। চ্যাট জিপিটি যেমন আপনার লাভ লেটার লিখে ঠিক তেমনই যে কোনো অ্যাসে, যে কোনো প্যারাগ্রাফ, যে কোনো লেটার রাইটিংও লিখে দিতে পারে, এমনকি যে কোনো কোডিংও করে দিতে পারে। চ্যাট জিপিটি মানে OpenAI এর যে সিইও স্যাম অল্টম্যান বলেছেন যে আপনি যদি চ্যাট জিপিটির ভিতরে কোনো একটা জিনিস সার্চ করেন, তাহলে চ্যাট জিপিটি তার নিজের মধ্যে 100 বার সার্চ করবেন গত 20 থেকে 25 বছরের সমস্ত ডাটা থেকে। সেই 20-25 বছরের সমস্ত ডেটা থেকে মিক্স করে আপনার একটা অ্যান্সার দেবে। এমনকি চ্যাট জিপিটি প্রত্যেকটা অ্যান্সার ইন্ডিভিজুয়াল আলাদা আলাদা দেবে। সাপোজ আপনি কোনো একটা কোশ্চেন সার্চ করছেন, যে ধরুন লেটার রাইটিং, আপনি আপনার বন্ধুকে লেটার লিখতে চাইছেন, সেই লেটার রিলেটেড আপনার বার্থডে পার্টি অনুযায়ী কোনো একটা লেটার লিখছে। আপনি সার্চ করলেন এবং আপনার বন্ধু সার্চ করলো এবং আরও 10 জন সার্চ করলো। সেই 10টা লেটারই কিন্তু আলাদা আলাদা থাকবে, কোনো রকম সেম থাকবে না। অর্থাৎ কোনো রকম মানুষ দেখে বুঝতে পারবে না যে এটা একজনই লিখেছে বা কোনো এআই থেকে এটা লেখা হয়েছে। এটা হলো প্রথম অ্যাডভান্টেজ, যেটা অন্য কোনো চ্যাটবটে সম্ভব নয়, এমনকি গুগলেরও পক্ষে এখনও সম্ভব হয় না। যদি আপনারা গুগল অ্যাসিস্ট্যান্ট বা গুগল যে সার্চ বার তার সাথে চ্যাট জিপিটির কম্পেয়ার করেন, দেখুন আমি আপনার কম্পিউটার স্ক্রিনে নিয়ে যাই। ডাইরেক্ট এখানে আমি চ্যাট জিপিটিতে সার্চ করেছি ফেমাস প্লেস ইন কলকাতা। এখানে পয়েন্ট করে সুন্দর করে 10টা ফেমাস প্লেসের জায়গার নাম লিখে দিয়েছে। কিন্তু আপনি যদি গুগলে গিয়ে সার্চ করেন ফেমাস প্লেস ইন কলকাতা, এখানে দেখুন ফার্স্টে 3টে আছে, তারপরে প্রচুর ব্লগ পোস্ট সার্চ করেছে, ব্লগ পোস্ট দিয়ে দিয়েছে 52টা প্লেস, 30টা প্লেস, এরকমভাবে। আপনি যদি চ্যাট জিপিটিতে যে কোনো একটা জিনিস সার্চ করেন, চ্যাট জিপিটি তার নিজের মধ্যে মেশিন ল্যাঙ্গুয়েজের ভিতরে 100 বার সার্চ করবে। কি সার্চ করবে? প্রত্যেকটা ব্লকে যাবে, প্রত্যেকটা ব্লক সার্চ করবে, কোন ব্লকে ফেমাস প্লেস দিয়েছে সেগুলো সার্চ করে একটা সামারি বানিয়ে আপনার সামনে পারফেক্ট জিনিসটা তুলে ধরবে। তাহলে বুঝলে চ্যাট জিপিটি আর গুগল অন্য কোনো চ্যাটবটের মধ্যে কি পার্থক্য। চ্যাপ্টার 3, চ্যাট জিপিটি কে তৈরি করেছে বা কিভাবে তৈরি হয়েছে। ভিউয়ার্স, এর আগের চ্যাপ্টারে আপনি একটা লাস্টের নাম শুনবেন যে OpenAI, যার সিইও স্যাম অল্টম্যান। এই OpenAI এর অর্থাৎ আমেরিকান আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স রিসার্চ অ্যান্ড ডেপ্লয়মেন্টের নন প্রফিটেবল একটা কোম্পানি হলো OpenAI। এটা যেহেতু নন প্রফিটেবল কোম্পানি, সেহেতু এই কোম্পানিতে প্রচুর বড় বিজনেসম্যান আছে যারা এখানে ফান্ড দিয়েছে। তার মধ্যে মাইক্রোসফট হলো সবচেয়ে বড় ফান্ড রাইজের একটা কোম্পানি OpenAI এর উপরে। এই কোম্পানিটা তৈরি হয় 2015 স্যান ফ্রান্সিসকোতে। এর এখনকার যে সিইও আছে স্যাম অল্টম্যান, তাছাড়া ডেভিড হফম্যান, জেসি লিভিংটন, এলন মাস্ক, এলিয়া সুটেস্কার, পিটার থ্যারেল, এরকম প্রচুর বড় মানুষ আছে। তার মধ্যে এলন মাস্ক কিন্তু 2018-তে রিজাইন দিয়েছে, কারণ তার নিজের স্পেস রিসার্চ করার জন্য। সো এলন মাস্ক এখন কিন্তু ইনঅ্যাক্টিভ সদস্য। তো চ্যাট জিপিটি লঞ্চ হয় 30শে নভেম্বর 2022। তাহলে বুঝলেন চ্যাট জিপিটি হলো OpenAI এর একটা সফটওয়্যার বা অ্যাপস বা ডেভেলপমেন্ট আপনারা ভাবতে পারেন। চ্যাপ্টার 4, চ্যাট জিপিটি কীভাবে গুগলের সাথে টেক্কা দিচ্ছে। চ্যাপ্টার 1 আর চ্যাপ্টার 2তে আপনারা জানলেন যে চ্যাট জিপিটি কী এবং চ্যাট জিপিটি কোথা থেকে উঠে এসেছে। তাহলে চ্যাট জিপিটির সাথে আমি আপনার গুগলের কম্পেয়ার করেও দেখালাম যে চ্যাট জিপিটিতে সার্চ করলে আপনারা কীভাবে রেজাল্ট পাবেন এবং গুগলে সার্চ করলে আপনারা কীভাবে রেজাল্ট পাবেন। তো সেই হিসাবে দেখতে গেলে চ্যাট জিপিটি কিন্তু গুগলের থেকে এখন বেশি অ্যাডভান্স অ্যান্সার দিচ্ছে, কিন্তু 100% সমস্ত প্রশ্নের উত্তর কিন্তু চ্যাট জিপিটি এখনও দিতে পারছে না। সেই দিকে দেখতে গেলে এখনও কিন্তু গুগল এগিয়ে, বাট আরও 4-5 বছর পরে চ্যাট জিপিটি ভার্সেস গুগল যদি করা যায়, তখন কে এগিয়ে থাকবে সেটা ভাবার বিষয়। তো গুগল ভার্সেস চ্যাট জিপিটিতে কে এগিয়ে যাবে এবং কে জিতে থাকবে কিছু বছর পর, সেই কমেন্ট কিন্তু আপনারা অবশ্যই আমাদের কমেন্ট বক্সে করুন, তাহলে আমরাও জানতে পারবো আপনারা কি ভাবছেন চ্যাট জিপিটি আর গুগলের মধ্যে। দেখা হচ্ছে পরের কোনো একটা ইন্টারেস্টিং টপিকের সাথে। ইন্টারেস্টিংভাবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন পরের ভিডিও পাওয়ার জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই।